আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজ একটা ভিডিও করব, যে ভিডিওটা আসলে সবারই কাজে লাগে এবং সবারই দরকার। কারণ এই ভুলের কারণে দেখি আমাদের যে খামার ভেঙে যায়, খামার নষ্ট হয়ে যায়, খামার একদিন বন্ধ হয়ে যায় শুধু একটা ভুলের কারণে। আজ আমি আমাদের ইউনাইটেড ট্রাস্ট যে খামারটা আছে, আধুনিক বুনিয়াদি খামার, আমার নাম মোহাম্মদ শৈলেনা। আমি দারিদ্র্য বিমোচন প্রোগ্রামের লাইভ স্টক ডিপার্টমেন্টে কাজ করছি। আজ আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করব। এটা আমাদের খামার দেখতেছেন, বিশাল মাপের খামার, এটা জামালপুরে অবস্থিত। অনেকেরই ভিডিও দেখেন, ভিডিও তৈরি করে আপনারা দেখেন। যারা ভিডিও করে, কিছু লোকের আছে দেখা যায় খামার নাই, খামারের অভিজ্ঞতা নাই, মানুষের থেকে শুনে শুনে আপনাদের কথা বলে। আজ আমি আমাদের নিজস্ব যে খামারটা আছে, আমরা যেভাবে পরিচালনা করি, যেভাবে কাজ করে সফলতা পাই, আমি সেই কথাই আপনাদের সাথে তুলে ধরব এবং কিছু কথা শেয়ার করব। কারণ একটাই, আমি দারিদ্র্য বিমোচন প্রোগ্রাম কাজ করি, দারিদ্র্য নিয়ে কাজ করি, যাতে খামারি উদ্যোক্তা তৈরি করার জন্য কাজ করি। এবং আমার একটা ট্রেনিং সেন্টার আছে, ক্যাটেল ফার্মিং ট্রেনিং। এখানে যারা উদ্যোক্তা হয় তাদেরকে ফ্রিতে ট্রেনিং করানো হয় 2 মাস ব্যাপী গবাদি পশু খামার ব্যবস্থাপনার উপরে। এর জন্যই আমি এসআর ফার্ম গাইড 24 একটা ফেসবুক পেজে এসব ভিডিও আপলোড করি, যাতে খামারি হাজার লোকের আমার যদি উপকার নাও হয়, আমার যদি একটা লোক যদি আমার ভিডিও দেখে তার উপকার হয়, আমি মনে করব আমার ভিডিও, আমার কথা, আমার ধ্যান ধারণা, আমার চিন্তা ধারণা সার্থক। কারণ আমি চাই সবাই ভালোভাবে খামার করুক, খামারকে এগিয়ে নিয়ে যাক, বাংলাদেশের উন্নয়ন হোক, তার বেকারত্ব দূর হোক, তার সফলতা আসুক, এটাই আমার কথা। যাই হোক, আমি ব্যবসা নিয়ে আলোচনা করব, ঘাস নিয়ে। অনেকে ঘাস আপনারা দেখা যায় তৈরি করতে পারেন না, ঘাসের সমস্যা। আমাদের করিম ভাই আছেন, করিম ভাই, বেশিরভাগ লোকে দেখি যে আপনার ঘাস তারা লাগায়, কিন্তু ঘাস করতে পারে না, তাতে কি করতে পারে না, এটা হ্যাঁ করতে পারে, সবাই করতে পারে। আমরা গরুর গোবর দিতেছি, এখন দেখেন না করতে পারে না, তার কারণটা যে করতে পারে না কেন। আর আমরা এটাই বলবো যে কেন করতে পারে না, আর কিভাবে করতে হবে, যাতে যারা ঘাস করবে তারা যাতে ভালোভাবে ঘাস করতে পারে। যেমন আমাদের এই ঘাসটা আছে, দেখেন কত সুন্দর ঘাস আছে না? এটা কি এরকম ছিল না করিম ভাই? এরকম ছিল। তো আমরা আসলে আপনাদের যে জমিটা দেখাচ্ছি, করিম ভাই দিকে আসেন, যে জমিটা দেখাচ্ছি ও দেখেন, ওই একটা ফালির জমি, ওটাও এরকমই ছিল। এখন ওই ঘাস দেখেন, প্রচুর পরিমাণ ঘাস। হ্যাঁ, এখন আমাদের এটাও অকেজ ছিল, এখন এটাও ঘাস তৈরি করা হচ্ছে। দেখেন এখন ওটা আমরা কি করছিলাম, ঘাস যে হয়েছে, অনেক সুন্দর ঘাস হয়েছে, ওটা কি করছিলাম, ওটা কিভাবে চাষ করছি বলেন তো? চাষ করছি, বালু দিছেন, মাটি আগে ভরট করছেন বালু দিয়া, তারপরে গোবর দিছি উপরে, গোবর দিয়া পরে মিক্স করে আমরা ঘাসের আবাদ করছি। আজ কয়েক বছর ধরে কাজ করতেছি, অনেক ঘাস হয় আমাদের। আচ্ছা, এই যে জমিটা লাগাইছি, জমিটা ওই যে আমরা ওই অবস্থায় আমরা যে গোবর দিছি, আমরা গোবর দিয়ে এই যে এখনকে আমরা বেশ চারা লাগাইছি। এখন চারা থেকে কষি বেড়াইতেছে, উপরে পানি সেচ দিতেছি। এই যে আমাদের গাছ অল্প কয়েকদিনের মধ্যে গাছ এটা হয়ে যাবে গাছ। হ্যাঁ, তাহলে এখন আপনারা বুঝতে পারছেন যে আসলে ঘাস করতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে। কারণ দেখেন, আমাদের এটা আসলে একটা বালি জমি ছিল, একটু নিচু জমি ছিল। তখন আমরা এটা বালি ভরাট করছি, ভরাট করার পরে দেখা যায় তারপর আমরা গোবর দিছি। আমাদের খামারে যে গোবরগুলো দেখেন এটা প্রতিনিয়ত, হ্যাঁ, এই সমস্ত গোবর দিছি, আপনারা দেখতে পাচ্ছেন। গোবর দেওয়ার পরে তারপরে আমরা টিলার দিয়ে চাষ দিছি। টিলার দিয়ে চাষ দেওয়ার পরে আমরা আমাদের পানি আছে, দেখা যায় হ্যাঁ পানি আছে, পানি দেওয়া হয়েছে। তারপরে আমরা গোবর দেওয়া হয়েছে, গোবর দিছি। গোবর দিয়ে আমরা সুন্দর করে দেখেন এরকম করে লাগানো হয়েছে। এই আপনারা দেখতে পাচ্ছেন যে কাঠিন এই যে একটা করে হচ্ছে। আশা করি কিছুদিনের মধ্যে, কয়দিনের মধ্যে ওইরকম ঘাস হবে? আমাদের 15 দিনের মধ্যে আমাদের ওই ঘাস হয়ে যাবে, ওইরকম হয়ে যাবে। মাত্র 15 দিনের মধ্যেই এই ঘাসটা দেখেন প্রচুর পরিমাণ ঘাস হবে। আপনাদের আমি দেখাইলাম, এই ভিডিওটা আবার ছাড়বো। দেখেন এই ফাঁকা রয়েছে জমি, হ্যাঁ দেখেন এই ফার্ম, আপনারা দেখে রাখেন যে 15 দিনের মধ্যে, আশা করি 15 দিন পরে আর একটা ভিডিও পাবেন।
এই 15 দিন পরেই দেখবেন যে আমাদের এই গাছ পুরো আমাদের, হ্যাঁ পুরো এক জমিতে ঘাস হয়ে যাবে। এবং আমরা ওটা এখন আশা করি ওরা কি কাটতেছেন, হ্যাঁ ওইটা ওই পাশ থেকে ওই বড় বাঁশ থেকে কাটা হচ্ছে। দেখেন আশা করি আমরা 15 দিন পরে থেকেই 15 দিন পরে দেখবেন ঘাস, এবং 20 দিন পরে থেকে 20-25 দিন পরে থেকে আমরা ঘাসটা খাওয়াবো। দেখেন আমার এখানে কতটি গরু আছে, আমাদের 30টা গরু আছে। 30টা গরু আছে। ঠিক আছে, আমাদের করিম ভাই ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের খামারটা, আর কিছু খামার দেখাবো, আমাদের খামারের গরু দেখাবো এখন। আপনারা বলবেন না আবার গরু দেখালেন না কেন। তারপরে এই যে আমরা খড় খাওয়াই, এই যে আমাদের খড় দেখেন, এই যে আমাদের খড় আছে, খড়টা মিক্স করে খাওয়াই। এই যে আমাদের যে খামার, আমাদের যে গরুগুলো আছে আসলে দেখেন, আর সবসময় পানি রাখি, আপনারা দেখতে পাচ্ছেন এই যে পানি রাখি, পানির কল, পানি রাখি, এই যে পানি। আর আমাদের গাভীগুলো এই যে বাচ্চাগুলো রাখি, দেখেন এখানে রাখছে বাচ্চা, দেখেন। আর আমাদের এই যে খামার দেখেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আরও কিছু ভিডিও নিয়ে আমরা আসবো আপনার সাথে। আর যদি আপনারা ভালো মানের গাভী চান যোগাযোগ করতে পারেন। ভালো গাভী চাইলে, ভালো মানের গাভী চাইলে আপনারা কিনতে পারেন, চাইতে পারেন।